আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি জিন্নাতুল ফয়েজ নিখিল আছি আপনাদের সাথে, অ্যান্ড আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সো আজকে আমি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছি এনআর ট্রান্সপোর্টের ইকোনমি ক্লাস এসি বাসে করে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আমার এই জার্নির সকল ডিটেলস আপনাদের কাছে শেয়ার করব। এছাড়াও এই রুটে যে সকল বাস যাতায়াত করে সে সম্পর্কে আপনাদের ধারণা দেব। সো এটা হচ্ছে এনআর আসাদগেট কাউন্টার। আমি এখান থেকে টিকিট করেছি আর আমার বাসটি এখান থেকেই ছাড়বে। এখন বাজে 9:20 আর আমাদের গাড়ি 9:30-এ আসাদগেট কাউন্টার থেকে ছাড়বে। এই হচ্ছে আমার আজকের জার্নি পার্টনার, এনা পরিবহনের হিনো ইকোনমিক এসি, রেজিস্ট্রেশন 153040, একটি স্পেশাল। এই হচ্ছে ইন্টেরিয়র, শুধুমাত্র স্লিপ লাইট অন থাকায় কিছু দেখা যাচ্ছে না। সো নির্দিষ্ট সময়ের 5 মিনিট লেট করে 9:35-এ আমরা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই গাড়িটি যদিও বোদা পর্যন্ত যাবে, পঞ্চগড় জেলার বোদা উপজেলা পর্যন্ত। পূর্বে এই গাড়িটির সার্ভিস আমরা পঞ্চগড় পর্যন্ত পেতাম, তবে করোনার পরে আর পঞ্চগড়ে এই গাড়িটি ঢুকে না, এখন ঠাকুরগাঁও হয়ে বোদা পর্যন্ত যায়, বোদাই লাস্ট স্টপেজ। সো ঢাকা শহরের জ্যাম অ্যাজ ইউজুয়াল, যদিও 11টার পরের গাড়িতে উঠলে আমরা জ্যামটা কিছুটা কম পাই, বাট মাত্র বাজে 9:30। সো ঢাকা শহরের জ্যাম তো আছেই, দেখা যাক আমাদের কতক্ষণ এই জ্যাম ঠেলতে হয়। কিছু দূর এগিয়ে আসার পর আমি সামনে হানিফের বহরে সদ্য যুক্ত হওয়া ইসুজু প্যাকেট নন এসি 6 ইউনিটের মধ্যে 1 ইউনিট আমি সামনে দেখতে পাচ্ছি। ওভি মোটরসের বডি ফিনিশিং আসলে অনেক জোস, যেটা আজকে চোখে দেখলাম আবারও। জ্যাম থেকে কিছুটা মুক্ত হয়ে একটু গাড়ি এগোচ্ছে এখন। অতিরিক্ত জ্যামের কারণে আমি কিছু স্টপেজ স্কিপ করে এসেছি, অর্থাৎ কল্যাণপুর, গাবতলী এই জায়গাগুলো থেকে কিছু যাত্রী নিয়েছে আমাদের বাসে, সেগুলো আমি স্কিপ করে ডাইরেক্ট সামনে চলে এসেছি। এটা সবারই জানা যে দূরপাল্লার বাসগুলোতে এনা এবং আদার্স যে গাড়িগুলো রয়েছে তাদের বিভিন্ন কাউন্টার থাকে ঢাকার মধ্যে। সো সব কাউন্টার থেকে মোটামুটি যাত্রী উঠে থাকে, তাই যারা আমার মতো ফার্স্ট বা সেকেন্ড স্টপেজেই উঠে যায় গাড়িতে, তাদের ক্ষেত্রে এই ব্রেকগুলো কিছুটা বিরক্তিকর মনে হয়। বিশেষ করে জার্নির শুরুতেই যখন 10 মিনিট 15 মিনিট মাঝে মধ্যে যাত্রী না আসার ফলে 40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। সো এগুলো অনেক বেশি বিরক্তিকর লাগে জার্নির শুরুতে, বাট কিছু করার নেই, তাদেরও আসার লাগবে। আর বিভিন্ন জায়গায় কাউন্টার না দিলে কোম্পানিরও লস হয়ে যাবে। সো সবকিছু বিবেচনায় এগুলো আসলে দূরপাল্লার যে বাসগুলো সেগুলো কাউন্টার আসলে একটা জায়গায় করা উচিত আমি মনে করি। আবার একাধিক কাউন্টার হয়, মাঝে মধ্যে কোনো কাউন্টারে যাত্রী ফেলে আসলে পরের গাড়িতে যখন যাত্রীটা উঠে তখন সেই গাড়িতে যাত্রীটা আসার জন্য সামনের গাড়িটা আসতে যায় বা কখনো থেমে থেমে যায়। এইগুলো আসলে দূরপাল্লার জার্নিতে বিরক্তিকর হয়ে ওঠে। সো যাই হোক, আমরা এখন মোটামুটি রাস্তা ফাঁকা পেয়েছি, তারপরেও আমি মাত্র গুগল ম্যাপ চেক করলাম, সামনে বেশ ভালো ধরনের একটা জ্যাম রয়েছে, বেশ অনেকটা সময় হয়তো বা এখানে চলে যাবে। সাধারণত 9টায় বাসে উঠলে 2টা বা 2:30টার মধ্যে আমরা ফুড ভিলেজে পৌঁছে যাই, বাট আজকে মনে হয় না আমরা পারবো, কারণ রাস্তার যে কন্ডিশন দেখলাম গুগল ম্যাপে তা যদি সত্যি হয় তাহলে 3:30টার মতো বেজে যাবে, দেখা যাক। আর এনার একটা অভ্যাস আছে সিরাজগঞ্জের ভিতরের রাস্তায় ঢুকে যাওয়া, যদি সামনের রাস্তায় জ্যাম থাকে হয়তো আমরা সেই রাস্তায়ও চলে যাব। শুধু এনা না, উত্তরবঙ্গের বেশ কিছু গাড়ি ঢুকে যায় সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে রাতের বেলা। লেটস সি কি হয় সামনে। আপনারা ততক্ষণ একটা সফট মিউজিক এনজয় করুন রাতের ঢাকা টাঙ্গাইল মহা
রাইট নাও বাজে হচ্ছে 2:10 আর আমরা এখন বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ শহরের যে রাস্তাটা সেই রাস্তায় আমরা একটা ছোট ব্রেক দিয়েছি। কয়েকজনের প্রায় প্রাকৃতিক ডাক দিয়েছিল, যে কারণে আমাদের গাড়িটি থামিয়েছিল। রাইট নাও আমরা সিরাজগঞ্জ যেই শহরের রাস্তা সেই শহরের রাস্তা দিয়ে যাচ্ছি। হয়তোবা 3:30 নাগাদ আমরা ফুড ভিলেজে পৌঁছে যাব। লেটস সি কি হয়। রাস্তায় অতিরিক্ত জ্যামের কারণে আমাদের গাড়িটি এই দিকটায় ঢুকে এসেছে। বেশ অনেকগুলো অপারেটরের বাস আমি দেখছি এই রাস্তায়। এই রাস্তাটা একটু চাপা, বাট ফাঁকা আছে এখনো, যেহেতু এই রাস্তাগুলোতে ট্রাক আসে না তেমন। রাতের বেলা যখন মেইন রাস্তায় খুব বেশি চাপ থাকে তখন 2-1টা বাস এই পাশে চলে আসে। এই টাইপের ব্রিজগুলো আমার কাছে বেশ ভালো লাগে, এগুলোর মধ্যে দিয়ে যেতে, বিশেষ করে রাতের বেলা। দেখুন কত সুন্দর লাগছে। যদিও এগুলো 1 লেন, তারপরেও অনেক সুন্দর। হয়তোবা কয়েক বছরের মধ্যে এই সব সেতুগুলো হারিয়ে যাবে, তখন এগুলোতে কংক্রিটের বেশ ভালো মানের ব্রিজ তৈরি হয়ে যাবে। বাট এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই রুটে যখনই আসি আমি এগুলোর জন্য সবসময় অপেক্ষা করে থাকি। সো রাত 3:20 আমরা ফুড ভিলেজে পৌঁছে যাই। এখন আমরা এখানে ছোট্ট একটি ব্রেক নিয়েছি, আর অল্প কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। রাত 3:50 আমরা আবারও আমাদের জার্নি শুরু করেছি। এখানে হোটেল ব্রেক 30 মিনিটের মতো দেওয়া হয়েছিল, যদিও বলেছিল 20 মিনিট। এখানে অলওয়েজ এমনই হয়, 20 মিনিটের জায়গায় 30 মিনিট 40 মিনিট হোটেল ব্রেক হয়ে যায়। তাহলে চলুন এবার আমার এই জার্নির সকল ডিটেলস আপনাদের জানিয়ে দেই। সো আমরা যে বাসটিতে ভ্রমণ করছি সেই বাসটি হচ্ছে হিনো AK1J প্লাস ইকোনমি ক্লাস এসি। এই বাসটিতে টোটাল আসন সংখ্যা 36টি, যে কারণে লেগ স্পেস মোটামুটি ভালোই পাওয়া যায়। এছাড়াও হেডরেস্ট রয়েছে এবং বাসের যে সিটগুলো সেগুলো মোটামুটি ভালো আরামদায়ক। আমি পেছনের দিকে বসেও দেখেছিলাম, যদিও আমার সিট ছিল A2, আমি সুপারভাইজারকে বলে পেছনের দিকে সিটেরও এক্সপিরিয়েন্স নিয়েছি, বেশ ভালো। আর এই জার্নিতে ঢাকা থেকে ঠাকুরগাঁও বোদা 2 ক্ষেত্রেই আমাদের পার পার্সন ভাড়া পড়ে 1200 টাকা, যেটি যদি আমরা এই রুটের আদার ইকোনমি ক্লাস নাবিলের যেটি রয়েছে সেটির সাথে তুলনা করি তাহলে ঠাকুরগাঁওয়ের হচ্ছে নাবিলের 1000 আর এটার ক্ষেত্রে 1200 টাকা। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে কেন 200 টাকা বেশি এই বাসে, এবং বোদায় হচ্ছে 1100 টাকা নাবিলে আর এটাতে 1200 টাকা। যাই হোক, সেটা ব্যাপার না, কারণ ইকোনমি ক্লাস দুটাই রয়েছে আমাদের এই ঢাকা ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে, যে কারণে 1200 টাকা হলেও মোটামুটি ফুল গাড়ির যাত্রী অলওয়েজ পেয়েই যায়। যদিও এনার আগে এই রুটে আরো বেশ কয়েকটি গাড়ি ছিল, নন এসি প্রায় 3-4টা ছিল ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে। এখন নন এসি একটাও নেই, শুধুমাত্র এই একটা এসি চলাচল করে। এই রুটের যদি অন্যান্য বাসের ক্ষেত্রে বলি, নন এসির ক্ষেত্রে নাবিল রয়েছে, হানিফ, শ্যামলী, এই বাসগুলো মোটামুটি পপুলার। এবং এসির ক্ষেত্রে যদি ইকোনমি ক্লাস এসি বলেন তাহলে দুইটাই আছে, এনা এবং নাবিলের। এবং বিজনেস ক্লাসের ক্ষেত্রে আমরা শ্যামলীর এনার ট্রাভেলসের হুন্দাই পাবো, যদিও সেটা ইন্ডিয়া যেটা যায় সেটা হয়তো বা বর্তমানে বন্ধ রয়েছে, সঠিকটা জানা নেই। এছাড়াও নাবিলের স্কেনিয়া এবং হানিফের ভলভো রয়েছে এই রুটের বিজনেস ক্লাস বাসের পরিষেবায়। এবং ঈদের সময় হানিফ তাদের একটি স্পেশাল ভলভো দিয়ে ইকোনমি ক্লাস এসির টিকিট বিক্রি করে, ভলভো এবং একটি RM2 দিয়ে, যদিও সেটা ঈদ স্পেশাল ট্রিপ থাকে, আদার সময়ে সেটা থাকে না। সো এই ছিল ইনফরমেশনগুলো এই জার্নির। আমরা সকাল 6:50 নাগাদ রংপুর পৌঁছে যাই। এই হচ্ছে আমাদের আজকের ড্রাইভার, খুব সুন্দরভাবে চালিয়েছেন। হিনো বাসের যে ইঞ্জিন সাউন্ড সেটা আসলে অনেক বাস লাভারকেই টানে, আর যদি হয় এসি সেক্ষেত্রে তো আরো কথাও নেই। আর এনার এসির গুলোর বডি ফিনিশিং বেশ ভালো, সিটগুলো আমি বেশ ভালো পেয়েছি। নাবিলের সিটগুলো বেশ একটু চাপা মনে হয়, বাট এনার এসিটার সিটগুলো আমার বেশ ভালো লেগেছে এই রুটের যদি আমি কম্পেয়ার করি, এই কারণে হয়তো বা ভাড়াটাও একটু বেশি। আসলে যে কোনো জার্নির ক্ষেত্রে বাসের কোয়ালিটিটা বেশ ভালো মেটার করে। আমি এই ক্ষেত্রে মোটামুটি ভালো বাস পেয়েছি। এবং আরেকটা জিনিস মেটার করে সেটা হচ্ছে ড্রাইভারের স্কিল। আমাদের ড্রাইভার বেশ ভালো স্কিলফুল ছিল, খুব সুন্দরভাবে চালিয়েছেন। লাস্ট কয়েকটা ট্রিপে জানি না আমি কেন যেন খুব ভালো ভালো কিছু ড্রাইভার পাচ্ছি। কিছুদিন আগে একটা হানিফের পাগলা ড্রাইভার পেয়েছিলাম নন এসির ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক বেশি ট্রেনে ছিল, বাট ইনার ক্ষেত্রে সেটা ছিল না, খুব সুন্দরভাবে ড্রাইভ করেছেন। এছাড়াও ড্রাইভারের ব্যবহার এবং হেল্পার, সুপারভাইজার সবাই বেশ ভালো ছিল। পুরো ট্রিপ জুড়ে আমি বেশ ভালো এনজয় করেছি।
ইকোনমি ক্লাস হিসেবে গাড়িটা অনেক ভালো। আর একটা জার্নি কমফোর্টেবল হওয়ার জন্য সিটগুলো ভালো হওয়া জরুরি। এই গাড়ির সিটগুলো বেশ আরামদায়ক ছিল। এখন বাজে সকাল 7:20 আর আমরা এখন সৈয়দপুরে পৌঁছে গিয়েছি। হয়তো 8:30টার মধ্যে আমরা ঠাকুরগাঁওয়ে পৌঁছে যাব। এখন বাজে সকাল 8:35 আর আমরা এখন ঠাকুরগাঁও শহরে পৌঁছে গিয়েছি। সো আমাদের মোটামুটি 11 ঘন্টা সময় লেগেছে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছাতে। গাড়ি ছাড়ার এক্সাক্ট সময় থেকে 11 ঘন্টা অ্যাজ ইউজুয়াল লেগে থাকে, 10:30 থেকে 11 ঘন্টা ঠাকুরগাঁও পৌঁছাতে। তবে ঢাকা রংপুর 4 লেন সড়ক হয়ে যাওয়ার পরে আমরা হয়তো বা 8 থেকে 9 ঘন্টায় এটা কভার করতে পারবো ইনশাল্লাহ। সো এখন আমরা বোদা যাচ্ছি, যেহেতু আমি লাস্ট স্টপেজে নামবো। মোটামুটি আর 25 থেকে 30 মিনিট লাগতে পারে ঠাকুরগাঁও থেকে বোদা পৌঁছাতে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয়। সো যারা আমার চ্যানেলে এখনও নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ধরনের ট্রাভেল ভিডিও পেতে, এবং আর কি কি উন্নতি করা যায় আমার ভিডিওতে তা আপনাদের কাছে সাজেশন চাচ্ছি। যদি সম্ভব হয় ভালো কিছু সাজেশন দেওয়ার, আমি অবশ্যই ভালো সাজেশন পেলে তা গ্রহণ করব। সো আমি সকাল 9টায় অর্থাৎ জার্নি শুরু করার 11 ঘন্টা 30 মিনিটের মধ্যে ঢাকা থেকে বোদায় পৌঁছাই, যা অলমোস্ট প্রায় 460 কিলোমিটারের মতো রাস্তা। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।